বিএনপি একটা আদর্শিক এবং নৈতিক অবস্থান নিয়ে আছে। এখানে যেখানে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না, সেখানে স্থানীয় সরকারের যে নির্বাচন গুরুত্বহীন একটা ব্যাপার, সেখানে বিএনপি কেন তার এই নৈতিক অবস্থান বা আদর্শকে বিসর্জন দেবে আপনি বলেন? আর এই নির্বাচন দিয়ে কী হবে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমাদের যে অবস্থান, যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছে বা ধসিয়ে দেওয়া হয়েছে। এখানে নির্বাচন ব্যবস্থা যেটা আওয়ামী লীগের অবস্থানের মধ্য দিয়েও পরিষ্কার হচ্ছে। আপনি দেখেন, শুধু আপনি জাতীয় নির্বাচন কেন, সুপ্রিম কোর্টের মতো একটি মর্যাদাবান জায়গায় বাংলাদেশের সবচাইতে এলিট পার্সন যেখানে ভোট হয়, সেখানে কি হয়েছে নির্বাচনের নামে, কি কেলেঙ্কারি হলো? আওয়ামী লীগ এই নির্বাচনটাকেও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে নাই, সেটাও আপনারা দেখেছেন। এবং এমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা হাট ঘাট বাজার মসজিদ কমিটি যেখানেই বলেন নির্বাচন মানে আওয়ামী লীগ যদি হয়, নৌকা মার্কা যদি হয় বা তাদের সমর্থন পুষ্ট যদি হয়, তাহলে তারাই বিজয়ী হয়। কিন্তু ক্ষেত্র বিশেষের ব্যত্যয় ব্যতিক্রম। সুপ্রিম কোর্টের প্রসঙ্গ যেহেতু তুললেন, সেখানে তো যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপির প্রার্থী, তাকে আবার ফোরাম থেকে বহিষ্কারও করা হচ্ছে। নির্বাচনে এরকম একটা অবস্থাটা কি দাঁড়াচ্ছে? আপনি ঘুঘু দিয়ে কি শালিক দিয়ে ঘুঘু নেওয়ার মতন একটা অবস্থা। আপনি গোটা নির্বাচনে আওয়ামী লীগ যেখানে পরাজিত হবে, সেখানে দেশের মানুষের মানে কি বলে দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করবার জন্য আপনি কি একটা সভাপতি দিয়ে টোটাল নির্বাচনটা জায়েজ করবেন? কিন্তু জনাব খোকন দায়িত্ব নিলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি নিয়েছেন, তিনি এমনিতেও জিততেন যদি সুষ্ঠু নির্বাচন হতো। এটা তার হক এবং এটা তিনি করেন, ডিজার্ভ করেন, তো তিনি নিয়েছেন। তাহলে আবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কারের কারণ কি? না, সেটা বহিষ্কার করেছে যে দলের সিদ্ধান্তের বাইরে তিনি গিয়েছেন, সেই জন্য তাকে বহিষ্কার করেছে যে আমরা টোটাল নির্বাচনটা বয়কট করেছি। তিনি কেন নিয়েছেন তিনি সেই ব্যাখ্যা তিনি দিবেন, আমি ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি যেটা বলছি, দেখেন এই যে আওয়ামী লীগের যে একটা সিদ্ধান্ত, আপনি বলেন যে অনিয়ম যদি যেখানে নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে নিয়ম নীরবে নিবৃতে কাঁদে। বাংলাদেশের অবস্থা হয়েছে আওয়ামী লীগই প্রমাণ করছে যে নির্বাচনে প্রভাব বিস্তার করা যায় তাদের এই অবস্থান থেকে। বিগত নির্বাচন যেটা জাতীয় সংসদ নির্বাচন হলো, যিনি এমপি থাকা অবস্থায় আবার তিনি এমপি নির্বাচন করবেন, তিনি প্রভাব বিস্তার করবেন না, এটা কেউ চিন্তা করতে পারে? আওয়ামী লীগ কিন্তু সেই কথা এখন বলছে যে এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনকে প্রার্থী করলে তারা প্রভাব বিস্তার করতে পারে। আরে ভাই, আত্মীয় স্বজনের জন্য যদি প্রভাব বিস্তার করে, তাহলে নিজের জন্য প্রভাব বিস্তার করে না? এটা একটা দ্বৈত অবস্থান। আপনি যে প্রশ্নটা মিল্লাত ভাইকে করলেন, মিল্লাত ভাই প্রশ্ন উত্তর কিন্তু দিল না, অনেক কথা বললো, কিন্তু আপনি টু দা পয়েন্টে যে প্রভাব বিস্তারের কথাটা যে বললেন, এই বক্তব্যটা আমরা দীর্ঘদিন দিয়ে আসছি যে এমপি থাকা অবস্থায় একজন আরেকজন এমপি নির্বাচন করতে পারেন না, এবং করলে তিনি ওখানে প্রভাব বিস্তার করবার সুযোগ থাকে এবং করেছেন। এবং সেটাই আওয়ামী লীগ এখন এতদিন পরে এসে উপজেলা নির্বাচনে যেহেতু বিএনপির প্রার্থী নাই, অন্য দলের প্রার্থী নাই, তাদের নিজের দলের প্রার্থীর মধ্যে যে পারে জিতে আসুক, ভালো ভোট করে দেন, কেউ যাতে প্রভাব বিস্তার না করে। তার মানে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারে তাদের আচরণে এবং তাদের ডিসিশনে, এটা প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় দেখেন, এই যে নির্বাচন নিয়ে কি হচ্ছে, আমরা যে প্রশ্নগুলো করেছি, যে ওই যে বললাম না, অনিয়ম যেখানে নিয়ম হয়ে দাঁড়ায়, সেখানে নিয়ম নীতি এগুলা আদর্শ এগুলো মানে নীরবে নিভৃতে কাঁদে। এই যে দেখলেন, আপনি বললেন নাটোরের ঘটনা ঘটেছে, তো আরেকজন এমপির বক্তব্য আপনি শুনেননি? তিনি বলেছেন যে আমার ছেলেকে ভোট না দিলে এই এলাকার উন্নয়ন বন্ধ থাকবে। বলতে পারেন? উনি কি বলতে পারেন বাংলাদেশের সাংবিধানিক যে বাস্তবতা, মানুষের সাংবিধানিক অধিকার, এমপি সাহেব কি করতে পারেন কি করতে পারেন না, ভোট না দিলে তার ছেলেকে উনি উন্নয়ন বন্ধ করে দিতে পারেন? এর জন্য কেউ তাকে জবাবদিহিতা আওতায় এনেছে? বাংলাদেশের আইন নিয়ম কানুন দুদক কি এনেছেন? আনেননি। আবার আরেকজন এমপি কি ওই যে আবার লক্ষ্মীপুরের বিখ্যাত ঐতিহাসিক, বিখ্যাত বলবেন না কুখ্যাত বলবেন আমি জানি না, তাহের পুত্র বিপ্লব, তিনি বক্তৃতা দিয়ে নিজের ফেসবুকে শেয়ার করেছেন যে আমি এই জেলায় আমার চাইতে খারাপ লোক আর কেউ নাই, আর ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ, এবং এই নির্বাচন পর্যন্ত আমি এখানে থাকবো, দেখি কে কি করতে পারে। তাকে কেউ জিজ্ঞাসা করেছে? এই যে লক্ষ্মীপুরের আবু তাহের এবং তার পুত্র, যাকে এই রাষ্ট্রের রাষ্ট্রপতি একজন নুরুল ইসলাম নামক একজন বিএনপি নেতাকে টুকরো টুকরো করে হত্যা করে বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়েছিল, এবং আরো 2টি হত্যা মামলা তার বিরুদ্ধে 12 বছর 10 বছরের সাজা হয়েছিল, তার যে ফাঁসির আদেশ সেটা এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। এখন আপনি কি বলবেন? এবং তিনি স্বঘোষিত যে আমি সবচাইতে খারাপ লোক, আমার চাইতে খারাপ লোক হইতে পারে না, তিনি আওয়ামী লীগের প্রতিনিধি। কেউ কি তাকে জিজ্ঞাসা করেছে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে? তো চলছে এভাবে আমাদের রাষ্ট্র। স্বঘোষিত একজন নিকৃষ্ট লোক, এটা উনি মন খারাপ করবেন না, কারণ উনি নিজেই বলেছেন, সেটা হলো আওয়ামী লীগের প্রতিনিধি। তার জন্য আওয়ামী লীগ তাকে কোনো শোকজ করেছে? তাকে জিজ্ঞাসা করেছে?
তো নির্বাচন তো এভাবেই হচ্ছে। কি কারণে এই নির্বাচনে বিএনপিকে যেতে হবে আপনি বলেন? নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য আপনি কিছু সিটে তাহলে কি বিএনপির কর্মকাণ্ড এখন কেবলই হাত গুটিয়ে বসে থাকা? কেন হাত গুটিয়ে বসে থাকবো কেন? আমরা তো হাত গুটিয়ে বসে নেই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এর বিরুদ্ধে টোটাল এই নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে এই যে নির্বাচনে আমরা যাইনি, এটাও আমাদের একটা প্রতিবাদ। আমরা তো প্রতিবাদ থেকে অবসর নেইনি, আমরা তো পালিয়ে যাইনি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করছি। আপনিও আমাদের সাথে আসেন, সবাইকে আমরা সাথে আসতে বলি যে এই যে একটা অচল অবস্থা বা এই যে একটা নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে। ভেঙে চুরে না হলে এটা সমাধান হবে না। অনেকেই কথা বলছেন, ধরুন নির্বাচনের আগে আপনারা অসহযোগের কথা বললেন, এখনো বলছেন যে এই অংশগ্রহণ না করাটাই একটা প্রতিবাদ। তাহলে কি বিএনপি গান্ধীবাদী রাজনীতির দিকে? না, গান্ধীবাদী রাজনীতি কেন করবে বিএনপি? শোনেন, বিএনপির রাজনীতি কৌশল বিএনপি ঠিক করবে। বিএনপি কখনো 2 পা আগাবে, কখনো আমরা 3 পা আগাবো, কখনো 2 পা আমরা পিছাবো, কখনো আমরা শান্তিপূর্ণ আন্দোলনটাকে কখনো একটু ঢিলে তামে চলবে, কখনো পূর্ণদমে চলবে। সেটা সময়, বাস্তবতা, স্থান, কাল, পাত্র সব কিছুর উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা ঠিক যে বিএনপি কোনো এই সরকারকে কোনো কি বলে ওয়াক ওভার দেয়নি। আমরা আমাদের কর্মসূচি আছে, আমরা কর্মসূচি চলছে, সেটা সময়, স্থান, কাল, বাস্তবতার নিরিখে আমরা সেটা পালন করব।